আমাদের চ্যানেল দি ম্যাথ কোরারে আপনাকে স্বাগতম। PHP Syntax যে ফ্রেমওয়ার্ক PHP কম্পিউটার ভাষাকে সংজ্ঞায়িত করে তাকে PHP Syntax বলা হয়। যেহেতু PHP একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই তার নিজস্ব কিছু নিয়মাবলী আছে যা প্রোগ্রামিং পরিচালনা এবং নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে। প্রত্যেক ভাষারই শব্দ এবং বাক্য গঠনের নির্দিষ্ট নিয়মাবলী আছে। যেহেতু PHP একটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই PHP ল্যাঙ্গুয়েজ এর ধারাবাহিক নির্দিষ্ট শর্ত এবং আইন আছে। PHP-তে কোডিং লেখার শৃঙ্খলাকে PHP Syntax বলে। এই লেসনে আপনি শিখবেন PHP সিনট্যাক্সগুলো, অর্থাৎ প্রোগ্রামিং করার বা কোডিং লেখার নিয়ম, শর্ত এবং ধারাবাহিকতা। মনে রাখতে হবে PHP পার্সার এবং কম্পাইলার সিনট্যাক্সগুলো সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা তা পরিচালনা করে। 1. PHP পার্সার। আমরা যে PHP-তে কোড লিখি, আসলে কম্পিউটার তো সেই ল্যাঙ্গুয়েজ বোঝে না, কম্পিউটার বোঝে বাইনারি কোড। পার্সারের কাজ হল PHP ট্যাগের ভিতরে যে কোডগুলো লেখা হয় সেগুলিকে প্রসেস করা, অর্থাৎ টেক্সটগুলোকে ওয়ার্ড বাই ওয়ার্ড এবং লাইন বাই লাইন করে সাজানো হয় কম্পিউটারকে বোঝানোর জন্য। 2. PHP ইন্টারপ্রেটার। PHP ইন্টারপ্রেটার হল PHP সোর্স কোডকে রানটাইমে মেশিন করে রূপান্তরিত করে ব্রাউজারে তার ফলাফল দেখায়। PHP ল্যাঙ্গুয়েজ এর জন্য কম্পাইলেশন প্রসেস প্রয়োজন হয় না। 3. PHP ট্যাগ। যখন PHP একটি ফাইল পার্স করে, তখন এটি খোলা এবং বন্ধ করা ট্যাগগুলি খুঁজতে থাকে। এই ট্যাগগুলো PHP-কে তাদের মধ্যে থাকা কোডগুলো ব্যাখ্যা করা শুরু করতে এবং বন্ধ করতে বলে। এই পদ্ধতিতে পার্স করা PHP-কে সব ধরনের ফাইলে এমবেড করার সুযোগ করে দেয়, কারণ এক জোড়া খোলা এবং বন্ধ করা ট্যাগের বাইরের PHP পার্সার সবকিছুই বাদ দিয়ে রাখে। 4. PHP স্টেটমেন্ট। একটি PHP স্ক্রিপ্ট সাধারণত এক বা একাধিক স্টেটমেন্ট নিয়ে গঠিত। একটি বিবৃতি এমন একটি কোড যা কিছু করে, যেমন একটি ভেরিয়েবলের একটি মান নির্ধারণ করা এবং একটি ফাংশনকে কল করা। একটি স্টেটমেন্ট সর্বদা একটি সেমিকোলন দিয়ে শেষ হয়। 5. কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে একই শব্দ, তা কোনো অক্ষর বড় ছোট করে লেখা। PHP এটা মানে না। যেমন খাউন্ড এবং কাউন্ট, এখানে 3টি শব্দ। কোনো অক্ষর পরিবর্তনের কারণে PHP আলাদা শব্দ হিসাবে ধরে। ব্যতিক্রম হল PHP নিজস্ব কিওয়ার্ড, সেগুলোর ক্ষেত্রে কোনো ধারাবাহিক নিয়ম নেই। যেভাবেই লিখুক, শব্দ একটাই, যেমন ফলস এবং ট্রু বা ফলস এবং ট্রু। 6. হোয়াইট স্পেস। PHP-তে কোড এডিটরের ভিতরে যত খালি জায়গা থাকে তাকে হোয়াইট স্পেস বলে। কোনো ভ্যারিয়েবলের আগে পিছে অথবা কোনো স্টেটমেন্টের আগে পিছে যত খালি জায়গায় থাকো PHP পার্সার তাকে একটি ক্যারেক্টার হিসেবে গণ্য করে। পার্সার সেমিকোলন আসার আগ পর্যন্তকে একটি স্টেটমেন্ট হিসেবে ধরে। 7. PHP কমেন্ট। একটি মন্তব্য হল একটি প্রোগ্রামের অংশ যা শুধুমাত্র মানব পাঠকের জন্য বিদ্যমান এবং প্রোগ্রামের ফলাফল প্রদর্শনের আগে পাঠ করতে হয়। PHP-তে দুইভাবে মন্তব্য করার ফরম্যাট রয়েছে: একক লাইন মন্তব্য, একাধিক লাইন মন্তব্য। 8. এমবেডেড সিস্টেম। PHP ফাইলের ভিতরে HTML কোডের মধ্যে PHP ব্যাগের মাঝে PHP কোড কাজ করবে। এক্ষেত্রে মনে রাখতে হবে HTML ফাইলের ভিতরে PHP কোড কাজ করবে না। PHP পার্সার HTML ফাইল রিড করতে পারে না। 9. PHP ব্লক। অনেকগুলো কোড অর্থাৎ অনেকগুলো স্টেটমেন্ট যখন একটি সমাধানের জন্য ব্যবহার হয়, তখন সেই কোডগুলোকে ব্লক বলে, যা ব্রেকেট দিয়ে তাকে আটকানো হয়, যেমন ফর লুপ এবং এফ কন্ডিশন। 10. PHP ফাইল। PHP পার্সার HTML এক্সটেনশন ফাইল রিড করতে পারে না, অর্থাৎ ইন্টারপ্রেট করতে পারে না, যেমন index.html। সুতরাং PHP কোড অবশ্যই PHP এক্সটেনশন ফাইলের ভিতরে থাকতে হবে, যেমন index.php। মনে রাখতে হবে PHP ফাইলের ভিতর HTML ট্যাগ লেখা যায়। সেই HTML ট্যাগ এর ভিতর PHP এমবেডেড করা যায়, অর্থাৎ HTML ট্যাগ এর ভিতরে PHP ট্যাগ বসানো যায়। 11. ইকো স্টেটমেন্ট।
আপনি যে লেখাটা বা মানটা ব্রাউজারে দেখাতে চান তাকে ইকো দিয়ে প্রকাশ করতে হবে। পিএইচপি ইন্টারপ্রেটর ইকোর মান কনভার্ট করে এইচটিএমএল ফরম্যাটে ব্রাউজারে পাঠায়। ইকো স্টেটমেন্ট সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। 12 ফাইলের অবস্থান। পিএইচপি ইন্টারপ্রেটার যে কোনো লোকেশনের পিএইচপি ফাইল রিড করতে পারে না, অর্থাৎ ইন্টারপ্রেট করতে পারে না। এজন্য পিএইচপি ফাইল ওয়েব ডিরেক্টরির ভিতর রাখতে হবে, তার মানে gempo/htdocs ফোল্ডারের ভিতর রাখতে হবে। 13 ওয়েব সার্ভার। পিএইচপি ফাইল রান করাতে একটি ওয়েব সার্ভার লাগবে যেখানে পিএইচপি ইনস্টল থাকবে। অ্যাপাচি হল সর্বাধিক ব্যবহৃত একটি ওয়েব সার্ভার। জেম্পো ইনস্টল করলে তার সাথে আপনি অ্যাপাচি পাবেন। পিসিতে শুধু অ্যাপাচি থাকলে হবে না, তাকে অবশ্যই ব্যবহারের আগে স্টার্ট করে নিতে হবে। 14 লোকাল হোস্ট। পিএইচপি স্ক্রিপ্ট রান করাতে যে কোনো একটি ব্রাউজার লাগবে, যেমন ক্রোম এবং ফায়ারফক্স। পিএইচপি ফাইল লোকেশনে যেতে অর্থাৎ htdocs ফোল্ডারে যেতে ব্রাউজারের অ্যাড্রেস বারে লোকাল হোস্ট লিখতে হবে। 15 কমান্ড প্রম্পট থেকে পিএইচপি স্ক্রিপ্ট চালানো। পিএইচপি ফাইল যেমন ব্রাউজারে রান করে ফলাফল দেখা যায়, তেমনিভাবে কমান্ড প্রম্পট থেকে কমান্ডের মাধ্যমেও পিএইচপি ফাইল রান করানো যায়। আলোচিত নিয়ম এবং শর্তগুলো পূরণ করেই আপনাকে পিএইচপি কোড লিখতে হয়, আর তা না হলে আপনাকে সিনট্যাক্স এররে পড়তে হবে। এরর ফিক্স করা না হলে পিএইচপি কম্পাইলার আপনাকে কাঙ্ক্ষিত ফলাফল দেখাবে না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।